আপনাদের কাছে বরাবরই আমরা কিছু কিছু সাধারণ মানুষ এরা ভগবানের ভূমিকায় অভিনয় করি, এটা আমাদের অপরাধ হয়। তাও কবিগান করার দায় করতে হয়, অনেক সময় অনেক ভূমিকায় অভিনয়, এটা কবিগানের নিয়ম। আপনাদের কাছে আগেই আমি করি ঘোষণা, আমি সম্রাট শ্রীকৃষ্ণ না। শ্রীকৃষ্ণকে আমি প্রত্যেকটা ভক্তের হৃদয় আসনে স্থাপন করে আমি শুধু ভূমিকা রক্ষার দায় তার কয়েকটা কথার জবাব দেওয়ার জন্য দাঁড়ালাম সভায়। কারণ বিপক্ষে তো নারদ মুনি, এ আসলে মঙ্গলময়। কারণ ইসলাম ভাইদের মধ্যে আছে মুসা কটা আর হিন্দুদের মধ্যে নারদ ঠেটা। এই দুইজন যেখানে আছে সেখানেই বাধাই লেখা, আজকেও মিলাটা কম বাধায় নাই। ডেকে বলে হিন্দু নারী যারা কাদায় ঘন ঘন ভোট দেয় তারা, এই কাদায় তো দাঁড়িয়ে থাকতে হবে। আর মুসলমান নারী যারা একটু পাতলা পাতলা ভোট দেয় তারা, কারণ এই কাদায় কি এসে ঘুমোই যায়। তা আপনাদের আছে যারা, বর্তমানে তো কাঁথার যুগ না, বর্তমানে কম্বল। কি দেবতার পরিচয়, এই কম্বল নিয়ে যদি ওনারা দেয় ভালো আছে, উনি খুঁজে বাড়ি করতে পারবে এটা হিন্দু বাড়ির কম্বল না মুসলমান বাড়ির কম্বল, তো ভেজাল হয়ে যাবে। প্রশ্ন করেছে একটা ঐশ্বর্যের ভক্ত আর একটা মাধুর্যের ভক্ত। উনি বললেন মাধুর্যের ভক্ত শ্রেষ্ঠ, জানি কি ভালো ছিল তো একটু আগে। আর ঐশ্বর্যের ভক্ত যারা, এরা এক ধরনের ভক্ত। কিন্তু মাধুর্যের ভক্ত যদি ভালো হয় তাহলে রাধারানী সারা জীবন কান্না করলো কেন বিরহ ব্যথায়? আগে বুঝতে হবে ভক্তের গুণাবলীটা কি। ঐশ্বর্যের ভক্ত যারা ভোগ বিলাসে মত্ত থাকে, তারা গাছতলায় থাকবে না, তারা থাকবে পাঁচতলায়। তাদের গায়ে স্বর্ণালঙ্কার থাকবে, এটা ঐশ্বর্যের ভক্ত। আর মাধুর্যের ভক্ত যারা, ধুলায় গড়াগড়ি দিবে তারা। তাদের জীবনটাই, আদর্শটাই হচ্ছে কান্না করা। তবে তুমি আমাকে পরের বলে বলো, হাজার হাজার ঐশ্বর্যের ভক্ত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের নামের আগে ওই ধুলায় গড়ি দেয়া রাধারানীর নামটাই একমাত্র পৃথিবীতে রয়ে গেছে। কোন ঐশ্বর্যের ভক্তের নাম থাকে না। ধুলায় গড়াগড়ি দিয়ে শত বছর কান্না করেছে বলে এখনো বৃন্দাবনে যারা যায় শ্রীকৃষ্ণের নাম নেওয়ার দরকার নাই, যদি বলে জয় রাধে, তাতেই আমার ভগবান খুশি হয়ে যায়। কেননা ভগবানই বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধরিয়া। আরো বানান আমার বলে দিচ্ছি, আরো কম দিয়ে বানান, আরো ঐশ্বর্য ভক্ত আর মাধুর্যের ভক্তের ভিতরে পার্থক্যটা শুনে নাও। যারা ঐশ্বর্যে, তাদের ভিতরে ধন সম্পদ টাকা পয়সা আছে, কিন্তু যারা মাধুর্য তাদের ভিতরে শুধু কৃষ্ণ ধনটাই আছে। হয় না ধনী, আবার কৃষ্ণ এইভাবে কেবা ধনী আর কেবা গরিব,
শুধু ধন থাকিলেই হয় না ধনী, শুধু ধন থাকিলেই হয় না ধনী, কৃষ্ণ ধন জানে নাই এই পার্থিব ধন ওগো টাকা করি, এই টাকা করি মনে রে বিষয় সম্পদ এ ঘর বাড়ি, যেতে হবে সকলে ছাড়ি লয়া এই পার্থিব ধন ওগো টাকা করি, এই টাকা করি মনে রে বিষয় সম্পদ এ ঘর বাড়ি, যেতে হবে সকল ছাড়ি লয়া বিদায়। ওগো সেদিন সাথের সাথী এই হরিনাম, ওগো সাথের সাথী এই হরিনাম, ধন সম্পত্তি সাথে যায়। বলি আপনাদের কাছে খুলে, এক গরিব বাবা তার একটা ছিল। বাবা মনে মনে চিন্তা করে, সারা জীবন আমি কাটিয়েছি অবিদ্যার আধার, লেখাপড়া তো করতে পারি নাই, তো ছেলেটার একটু লেখাপড়া শিখে। জানে যত ভক্ত দেয়, বর্তমানে একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, কিন্তু বলেন তো আমার নিকটে স্বাদ আছে, সাধ্য নাই বটে। বাবা মাঠে ঘাটে কি করে ছেলেকে মানুষের মতো মানুষ করা যায়। এখন ছেলেকে মানুষ করার পরে ছেলেকে পড়াশোনা শিখাতে শুরু করে, আর বাবার যে জমি আছে তা বিক্রি করতে দিতে থাকে। ছেলেকে লেখাপড়া শিখায় জমি বিক্রি করে করে। এইভাবে জমি বিক্রি করতে করতে আর ছেলেটা পড়তে পড়তে ছেলেটার লেখাপড়া শেষ হয়ে গেছে ভাই। এখন বাবার কাছে ভিটের বাড়ি টুক ছাড়া আর কোনো জমি নেই। তবে ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। একদিন ভগবানের মন্দিরে এসে ঠাকুরের চরণে পড়ে কান্না করে। যাও ডেকে বলছে, ঠাকুরটাই তোমার কাছে কোনোদিন তো আমি কিছু চাই নাই, তবে আজকে চাই। কি চাই? যদি আমার একটা চাকরি না হয়, আমি বাবা মারে খাওয়াবো কোন হয়ে যায়। প্রভু কৃপা করে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। তো এই ছেলেটার উপরে ভগবানের অশেষ কৃপা ছিল। ছেলেটা ইন্টারভিউ দিতে দিতে বলে, আপনাদের সাক্ষাতে নাই। এখন চাকরির বয়সটাই কেটে গেছে, মানে ওর কাছে চাকরির বয়সই নেই। ভগবানের কৃপা ভালো, ওর চাকরি হয় নাই, আর কোনোদিন হবেও না। ছেলেটা আবার এসেছে মন্দির ঘরে, দেখে বলে ঠাকুরের দ্বারে, ঠাকুর আমার চাকরি যখন তুমি দিলে না, ভালোই করেছো। আমার মনে হয় তাই আমার মতো ভক্ত তোমার দরকার নাই। তো আমার চাকরি
আমি প্রতিজ্ঞা করলাম আমার এই মুখ দিয়ে আর কোনোদিন তোমার নাম গুণাগুণ করবো না। ওই দিন থেকে ভগবানের নাম গুণাগুণ করা বন্ধ করে দিল। এখন এই ছেলেটা জমিতে খাটে, ছেলেটা জমিতে খাটে, বিকেলবেলা বাড়ি চলে আসে, ঘুমিয়ে পড়ে, চায়ের দোকান আড্ডা দেয়, আবার জমিতে গিয়ে খাটে। এইভাবে 6 বছর কেটে গেল। 6 বছর পরে ছেলেটা বিয়ে করে। তার কয়েক বছর পরে ছেলেটার একটা ছেলে হয়। আরো 6 বছর কেটে যায়। এই 12টা বছর কেটে গেল ভাই। 12 বছরের ভিতরে ভগবানের নাম গুণাগুণ মুখে দেয় নাই। 12 বছর পরের কথা, সবাই দিচ্ছি বক্তৃতা, শ্রোতা শুনে নেবেন। তাই ছেলেটা একদিন মাঠে কাজ করে, বিকালবেলা স্নান খাওয়া দাওয়া করে বাজারের চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে হঠাৎ করে নজর গেছে ঘড়িতে, রাত্র 9:30 বেজে গেল। অন্তরে করে বিবেচনা, রাত্র 9:30 বেজে গেছে, এখন আর বাজারে থাকা ঠিক হয় না, বাড়ি যায়। ওই একটা বাড়ির দিকে রওনা দিল। কিন্তু মাঝ পথে যখন এসেছে, কোন একটা বাড়ি থেকে হরিধ্বনি উলুধ্বনি কানে ভেসে গেছে। প্রশ্ন জাগে নিজের মনে, এখন রাত্র 9:30 বাজে, ওই বাড়িতে হরিধ্বনি উলুধ্বনি দেখে একটু যাই। ওই লোকটা ওই বাড়িতে যায়, গিয়ে দেখতে পায় ওখানে ভাগবত পাঠ, একজন ভাগবত পাঠ করছে, আর নারী পুরুষ চারিধারে গোল হয়ে কৃষ্ণ কথায় হরি কথায় হরিধ্বনি উলুধ্বনি। ছেলেটা চিন্তা করে, তাই 12টা বছর হয়ে গেল, প্রভুর নাম গুণাগুলো করিও নাই, শুনিও নাই। আজকে ভুল করে যখন এসে পড়েছি, একটুখানি দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, সবার পিছনে ছেলেটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ভাগবত পাঠকের মনে কি যেন কি হয়ে গেল। ওই ছেলেটার দিকে তাকিয়ে বলল, জানো গো, ভগবান তার ভক্তকে কত ভালোবাসে। ভক্তের টানে গোলক ছেড়ে ভগবান পৃথিবীতে আসে। যদি বিশ্বাস না হয়, এখনো বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গেলে রাধা কৃষ্ণের চরণের চিহ্ন আজও দেখতে পাবে। তবে জানো গো, ভগবান ভক্তকে দেখা দেয়, কিন্তু সব ভক্তকে নয়। কোন ভক্তকে দেখা দেয়? ভগবানের পরীক্ষায় যে ভক্ত পাস করতে পারে। ভগবানের একটা পরীক্ষা, সেটা ছোট্ট একটা পরীক্ষা। ভগবান বলেছে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে সে আমার পাশ, আমি তখন হই তার দাস। যে ভগবানকে চায়, ভগবান তার ক্ষতি করে দেয়, কিন্তু ওই দুঃখের সময় যে ভগবান নাম গুণাগুণ করতে পারে, আমার ভগবান তার কাছে আসে। ওই ছেলেটা চিন্তা করে, তাই আমি তো ভগবানের পরীক্ষা পাস করতে পারি না। ভাগবত পাঠ শেষ করে বাড়ি চলে যায়। সারা রাত শুয়ে আছে, ঘুম হয় না। যখন হলো সকালবেলা, কাঁধে নিয়ে একটা ভিক্ষার ঝোলা বৃন্দাবনের দিকে রওনা দিয়েছে। নিজের ছেলে ডাক দিয়ে কয়, ও বাবা, এত সকালবেলা কোন জায়গায় যাও? লোকটা ডেকে বলে, ছেলেটার কাছে তাই। খোকাকে আর সকাল নাই। আমি বলি, তোর কাছে আমার জীবনের সকাল অনেক আগে পার হয়ে গেছে, এখন তোর সন্ধ্যা নেমে এসেছে। বৃন্দাবনে যাই। বাবা, আমার নিয়ে যাবো না? বাবা ডেকে বলে, ছেলের ধারে আমি যদি যেতাম মরে, তবে কি বলতে আমার নিয়ে যাও? খোকারে, এই জগতে কেউ কারো নয়। স্ত্রী কয়, আমারে নিয়ে যাও। বলে, তুমিও তো আমার সাথে সাথী না। কথায় কথায় কথা বলে, গ্রামের লোক জড়ো হয়ে গেছে ওর বাড়ির পরে। স্ত্রী নালিশ জানায়, আমাদের দেখে যায় কোন আশায়। এক ভদ্রলোক দেখে বলেছে, তবে তুমি যে বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে তুই গেলেই কি রাধাকৃষ্ণের দেখা পাবে? এটা বলছে না। রাধাকৃষ্ণকে পেতে গেলে সে জীবনে যে সাধন ভজনের দরকার তা করতে পারবে। কেন যাচ্ছ? কেন যাচ্ছে? গতকালকে ভাগবত পাঠক বলেছে, বৃন্দাবনে নাকি রাধাকৃষ্ণের চরণের চিহ্ন আছে।
এই জনম তো রাধা কৃষ্ণের নাম গুণাগুলো করতে পারলাম না, জনমটা বিফল হয়ে গেল। তাই এক কাজ করি, এখন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে যেখানে রাধা কৃষ্ণের চরণের চিহ্ন আছে ওইখান থেকে একটু দুলি নিয়ে আমার সারা অঙ্কে লাগাবো। এর ফলে ভগবান যদি আমাকে আবার কোনোদিন পৃথিবীতে পাঠায়, আমি সকলে কিছু করি হরি, মুখে বলে হরি হরি, সেই দিন বাকি জীবনটা আমি রাধা কৃষ্ণের সেবা করব। তবে ঠিক করেছো ভাই, আমি বৃন্দাবনে গেলে রাধা কৃষ্ণ পাবো না। তবে আজকে আমার ইচ্ছা হয়েছে, আমার বাসনা হয়ে গেছে, আমি রাধাকৃষ্ণ পেলেও পেতে পারি। কেন পারি? ঠাকুর বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে তার চরণ ধরি আরো বড়। আমি বৃন্দাবনে যাত্রা করেছি, আর সকালবেলায় সাধুগুরু বৈষ্ণব আমার বাড়ি এসেছেন। আমার গুণে না হলেও আপনারা কৃপা করে আপনাদের চরণ ধরি আমার দিয়ে দেন। আপনাদের চরণ ধরি নিয়ে আমি মাথায় করে বৃন্দাবনে যাব। আমি ধুলাই করে করে দিয়ে ভক্তের চরণ ধরে দিয়ে বাকি আমার কৃষ্ণ ভক্ত যারা সে সে তো বড় ধনীর হোক না কেন সে বড় উজির রাজা, উজির রাজা ওই শ্মশান ঘাটে কি সাজা, বুঝবে সেদিন কেমন মজা পুরে হবে ছাই। সেই উজির রাজা, উজির রাজা ওই শ্মশান ঘাটে কি সাজা, বুঝবে সেদিন কেমন মজা পুরে হবে ছাই। পুরে হবে সেই গরমে যার গুণ বন্যার শেষ বেঁধে করতে নারে, একবার স্মরণ নিলে যার পায় সকলে ব্যাঘাতে বিঘ্ন দূরে যায়, সর্বভাবে বারে বারে প্রণাম করে যায়। পিতা মাতার চরণে পড়ে ভক্তি করি বারে বারে, গুরুদেবের চরণ ধরে প্রণতি জানাই। তোমরা থাকো যে দেশে আমাকে ভালোবেসে, হৃদপদ্মা আসনে বসে বসে তোমাদের শিখানো কথা তোমাদেরই বলা চাই। আর আছেন যত ভক্ত সকলের চরণেই করি ধন্যবাদ।
লক্ষ্য রাখবেন এই অধমের প্রতি। সৎ পথে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন নীতি। কেননা শাস্ত্র মাঝে দেখতে পাই ঝিনুকে তো কিছুই নাই, তাদের যদি পড়ে সাথী নক্ষত্রের জল, সেই সাথী নক্ষত্রের জলের ফলে তবেই তাদের মুক্ত ফলে শাস্ত্র মাঝে আছে অবিকল। আমি শূন্য ঝিনুকের ন্যায় দাঁড়িয়ে আছি অদ্য সভায়, শক্তি ভক্তি আমার কিছু নাই, তবে একটা ভরসা আছে, ডেকে বলি আপনার দিকের কাছে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে যদি একবার মাথায় হরিবল হরিবল হরিবল। এবার বন্দনাতে অল্প করে যাব আমি ভূমিকার ভিতরে। আমার নারদ মুনি এসে আসলে যেভাবে প্রশ্নপত্র করে গেছে দান, বসে শোনেন নরনারী, আপনাদের কাছে প্রকাশ করি। ডেকে বলে শ্রীকৃষ্ণ দয়াল হরি, তুমি জন্মগ্রহণ করে আবার মরে গেলে কেন? বেদের প্রতিপাদ্য ঈশ্বর যিনি, কোনোদিনই জন্মায় না, মরেন না তিনি। আর ভগবান জন্মগ্রহণ করে জরা বেদের সরাঘাতে যদি মারা যায়, ভগবান কে বলবে তোমায়? ভালো প্রশ্ন করছে দান। শুনছেন যত জ্ঞানবান, আমিও দিতে তার সমাধান সভাতে দাঁড়াই। ডেকে বলে আপনার দের ধারে ভগবান নাকি গেছে মরে। ভগবানের কথা বলি পড়ে, বলেন তো আমার মানুষ কি মরে? ভগবানের কথাটা পরে বুঝাই, মানুষ কি মরে? কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরলে ভাবে বিচার হবে কা? মানুষেরই তো মরণ নাই। তাই তো গীতার কথায় লেখা আছে, আপনাদের দেখা আছে, বাসাংশী জিঙ্গানি যথা বিহায় নবানী গৃহন্নাথী নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্না ন্যায় নারী সংজাতি নবানী। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তদুপরি এই জীর্ণ দেহটা ত্যাগ করে নতুন একটা দেহ ধরে ভাই। আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্ত্রে কাটা যায় না, জলে চোবানো যায় না, রোদে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অবিনশ্বর আত্মা। তাই আত্মার কোনো জন্ম মরণ নাই। তাহলে মানুষেরই যদি জন্ম মরণ না হয়, তো ভগবানের ওই কোন কায়দায়? এটা আপনারা মানে বলেন তো? তবে অনায়াসে ভগবান পৃথিবীতে আসে। হ্যাঁ, ভগবানের আসতে হলে একটা জন্মের দরকার হয়, কিন্তু আপনাদের কাছে এই ধারণা, আমরা যেভাবে জন্মগ্রহণ করি বলি আপনাদের কাছে বরাবরই আমার ভগবান কৃষ্ণ বংশীধারী সেইভাবে জন্মাই পৃথিবীতে আসে না। মুসলমান ভাই যারা রয় কি দেবতার পরিচয় দেখবেন, ভাবের মধ্যে একটু পার্থক্য রয়ে গেছে। কোন জায়গায়? এই জন্মের হিসাব একটু আলাদা। আমরা ইসলাম ধর্মের মানুষ যারা, আপনারা বলবেন 570 খ্রিস্টাব্দে দিনের নবী এসেছেন, ঠিক আছে তো? দিনের নবীর জন্মসাল কত? জন্মসাল বলতে পারবেন না? মানে 570 খ্রিস্টাব্দ। তার আগে নবী ছিল না? বেসালটা তো রয়ে গেছে। যেমন ফাতেমা যেজন রয়, একদিন জিবরাইল ফেরেশতাকে ছোট চাচা বলে ডাক দেয়। ছোট চাচা বলে যখন জিবরাইল ফেরেশতাকে ডাক দিল, জিবরাইল ফেরেশতা একটু মনে মনে কষ্ট পেল, আল্লাহর কাছে গেল, ডাক দিয়ে কয়, দেখে বলে আল্লাহ তোমার বরাবরই যার 14 পুরুষ আমি হইতে দেখছি, সে যদি এবার ছোট চাচা কয়, কেমন করে সইতে পারি? তখন আল্লাহ ডেকে বললো, জিবরাইল তুমি জন্মাইয়ে কি দেখছো? তুমি পয়দায় কি দেখছো? জিবরাইল ফেরেশতা দেখে কয়, আমি জন্মাইয়ে দেখেছি আকাশের গায়ে 5টি তারা। 70,000 বছর পর্যন্ত জ্বলেছিল, আবার নিভে গেল, আবার জ্বলেছিল। আল্লাহ ডাক দিয়ে কয়, 5টা তারা কারা কারা তা কি তুমি জানো? ওই 5টি তারা কারা কারা তা কি জানো? হাসান হুসেন কানের বাড়ি, মাঝখানে তো হযরত আলী, ফাতেমায় তার আমার দিনের নবী রয়, পাক পাঞ্জাতন আরো অনেক বছর আগেই তা হয়ে গেছে, উদয় আগে হয়ে গেছে না? আল্লাহ করেছে মানা যে নবীকে পয়দা না করলে সারা জাহান পয়দা করতেন না। তার জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দ, তাই তো? কি কন? সব আলাদা হয়ে যাচ্ছে নাকি? এইবার বলি আপনাদের কাছে বরাবরই, আবার শ্রীকৃষ্ণ যেজন রয় অর্জুনকে বলেছিল, নিশ্চয় অর্জুন, এই জ্ঞান তোমার আগে আমি সূর্যদেব সূর্য বিভূষণকে দান করেছি। অর্জুন দেখে বললো, তাই? তোমার অনেক আগে সূর্যের জন্ম হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ডেকে বললো, অর্জুনের বরাবরই তাই। অর্জুন তোমার জানা নাই। বলি তোমার কাছে, তোমার আমার বহুবার পৃথিবীতে আসতে হয়েছে, বহুবার জন্ম হয়েছে, তাই তোমার মনে নাই, কিন্তু আমার প্রত্যেকটাই মনে আছে। এইবার ভগবান বললেন, হ্যাঁ আমি জন্মগ্রহণ করি, কিন্তু আমার জন্মটা কি? ভগবান নিজের মুখে গীতা লিখে দিয়ে গেলেন, বলে দিয়ে গেলেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্ব তো ত্যাগটা দেখুন পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম, আমার কর্ম এটা দিব্য। যথাযথভাবে এই প্রকার দিব্য জন্মের কথা যারা জানে,
তারাও যদি মারা যায়, স্থান পায় আমার অন্তিম গোলকধামে হবে, তারও কোনোদিন জন্ম মরণ হয় না দুনিয়ায়। মানে শ্রীকৃষ্ণের দিব্য জন্মের কথা যারা জানে, তারা যদি মারা যায়, গোলকধাম তাদের স্থান হয়, তাদেরও আর কোনোদিন জন্ম মরণ হয় না। তাহলে আমাদের এটা একটু বোঝার বিষয়। শ্রীকৃষ্ণের দিব্য জন্মটা কারে কয়? দাদা একটা বক্স, উপরের বক্সটা আমার দিকে একটু দেন তো, উপরের বক্সটা শুধু। আচ্ছা আচ্ছা, তাই বলি আপনাদের কাছে বরাবরই শ্রীকৃষ্ণ বললেন আমার জন্মটা দিব্য। এই দিব্য জন্ম কারে কয়? আছেন যারা অদ্য সভায়, আপনাদের কাছে করে দেই বর্ণনা। আমরা সাধারণ মানুষ যেভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করি, ভগবানের জন্মটা ওইভাবে হয় না। আমরা সাধারণ মানুষ জন্মগ্রহণ করি কিভাবে? কামনার আধারে। তাই আমরা তমগুণের প্রতীক। তিনটা গুণ আছে, সত, রজ, তম। আমরা মানুষ, কিছু কিছু মানুষ তমগুণের প্রতীক। সব মানুষকে বলবো না, কিছু কিছু মানুষ। এই মানুষদের পার্সেন্ট 95%। এই জন্য হিসাব করে দেখেন, তাই আমরা যেভাবে জন্মাই, একটু গভীরভাবে চিন্তা করলে আমাদের 95% মানুষের জন্মেরই ঠিক নাই। রাখছেন নাকি কথা গেছে? 95% মানুষের জন্মের ঠিক নাই। আপনারা বলতে পারেন সরকার বসে এত বড় কথা বললেন, আমাদের জন্মের ঠিক নাই। আচ্ছা, জন্মের যদি ঠিক হয়, আছেন যারা অদ্য সভায়, আপনাদের জন্ম তারিখ বলতে পারবেন আমাকে একজন? জন্ম তারিখটা দিতে পারবেন? হয়তো পারবেন, হ্যাঁ একটা দিতে পারবেন। ওই ভোটার আই কার্ডে যেটা লেখা আছে, জন্ম সনদে যেটা লেখা আছে। আচ্ছা, এটা কি জন্ম তারিখ? আপনারা কি কোনো জন্ম তারিখ জানেন তো বাচ্চাদের? ওই ডাক্তারে যেদিন লিখে দেয় ওই দিনই তো জন্ম তারিখ কয়, তাই না? তো মনে করেন ভাই এখনো জন্মায়, পৃথিবীতে আসে নাই, কিন্তু বলি আপনাদের পাশে 7 মাসে 8 মাসে মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতে হয়। আলট্রাসোনোগ্রাম করলে পরে দেখতে পারে সন্তানটা কিভাবে দিনে দিনে বাড়ে, ওর ওজন কতটা, ওর হৃদয়ের স্পন্দন কতটা, তাও মেপে দেওয়া যায়। গর্ভের ওই সন্তানের ঠান্ডা লাগছে কিনা তাও নির্ণয় করা যায়। তো ওই সন্তান জীবিত আছে, ওই সন্তান জীবিত আছে। ও একটু সোজা করে করছি, এই গর্ভে যখন সন্তান রয় 7-8 মাস হলে একটু বেশি নাড়াচাড়া করে না, ওই আনন্দকে আর ভাষায় বোঝানো যায়? ওইটা কিন্তু নারীরা চিন্তা করে, রাতে ওনায় আসে, কখন স্বামী আসে, স্বামীর একটু দেখায় না? এই মাঝে মাঝে এই জায়গায় গুঁতো দেয়, এই জায়গায় নড়িয়ে ওঠার সময় কিন্তু স্বামীরে কয় এই যে হয় না? দেখো, আরে ও এটা আনন্দের কথা, বলতে লজ্জা কি? ও সবারই হয়েছে। আপনাদের কাছে তাহলে সন্তান নড়ছে, আজকে স্বামীকে দেখাচ্ছেন, সন্তান নড়ছে, খেলা করছে। একদিন না নড়লে কত কষ্ট হয়, একদিন না নড়লে মায়ের চিন্তা হয় সন্তান কেন নড়ে না, ডাক্তারের কাছে যেতে হয়। তার সন্তান নড়ছে, খেলছে, ও জীবিত আছে। আর ওর জন্ম তারিখটা আমরা দিলাম কবে? যেদিন পৃথিবীতে এলো ওই দিন তার জন্ম তারিখ দেয়া হলো। তাহলে যে কয়দিন গর্বে নাড়াচাড়া করলো ওই দিন কি জন্ম ছিল না? ওই দিন কি প্রাণ ছিল না? একটা সন্তানের কবে জন্ম হয়? স্বামী স্ত্রী দুইজনে নৈশ শান্তি নিকেতনে আনন্দিত মনে যখন একে শয্যায় রয়, কামনায় কামরসে কামিনীকে আলিঙ্গন করে, শীতকালী নারীর ভিতর দিয়ে রড ঝরে যখন নারীর গর্ভে যায়, একবারে সোজা কথায় বাবা যেদিন মায়ের কাছে গেল ওই দিন একটা সন্তানের জন্ম হলো। ওই দিন কি বার ছিল, কি নক্ষত্র ছিল, কি তিথি ছিল, বাবা মা জানে কিনা তাই তো সন্দেহের বিষয়। বাবা মা ঠিক পায় 2 মাস পরে টেস্টে যদি ধরা হয়। এই জন্য হিসাব করে দেখেন ভাই, কোন দিন কোন তিথিতে কোন নক্ষত্রে সন্তান জন্ম দিচ্ছেন বাবা মা জানে কিনা সন্দেহের বিষয়। এই জন্যই বললাম আমাদের জন্মেরই ঠিক নাই। কথাটা অসঙ্গত। কামনার সন্তান আমরা, ভালো হবো কত? আমরা জন্মগ্রহণ করেছি কামনার আধারে। এই জন্য আমাদের ভিতর তমগুণটা বেশি কাজ করে, কাজ করবে তমগুণ। কেমন? রাস্তা দিয়ে একটা সাধু হেঁটে যায়, তারা কোনোদিন দেখি নাই, চিনি নাই, এই মাত্র হেঁটে গেল আর আমি দেখে বললাম ও গোসাই শাস্ত্র বেশি ভালো না। তার ভিতরে কি আছে আমরা জানিও না, কিন্তু আমরা বাজে কমেন্ট করে দিয়েছি। কেন করেছি? আমার হৃদয়টাই তো কালো, তাইতেই তো কোনো কিছু লাগে না ভালো। এই জন্যই শাস্ত্রে দিয়েছে করে মানা। শুধু এক শাস্ত্রে নয়, সনাতন শাস্ত্রেও বলছে, ইসলাম শাস্ত্রেও বলছে, এক জন্মে মানুষ আর মানুষ হয় না। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার।
এক জন্মে মানুষ মানুষ হয় না, এই জন্য মানুষকে জীবিত অবস্থায় আর একবার জন্ম নিতে হয়। আমরা কালো, হৃদয়টা কালো। আপনাদের আছে জানা, কয়লার ময়লা কোনোদিন ধুলেও যায় না। সার্ফ এক্সেল দিয়ে ধুলে যাবে না, সাবান দিয়ে ধুলে যাবে না, বলেন কি যাবেই না? কয়লার ময়লা যাবেই না। কিন্তু বৈষ্ণব সাহিত্য তা বলে নাই। বৈষ্ণব সাহিত্য লিখে দিয়েছে কয়লার ময়লা যায়। কোন সময়? কয়লা হয় ময়লাহীন, আগুন ছুঁলে তাই অমানুষও মানুষ হয় যদি মানুষের কৃপা পায়। আপনাদের কাছে প্রকাশ করি, কয়লা নিয়ে যখন যায় কামার বাড়ি, কামার মশাইরা কয়লাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, কয়লা যখন আগুনের পরশ পায় তখন আর কালো থাকে না, তখন লাল উজ্জ্বল বর্ণ হয়ে যায়। তদ্রূপ অমানুষী কোনো অমানুষ যদি ওই আগুন রূপ মানুষের কাছে যেতে পারে, বলি আপনাদের কাছে না বলে প্রকাশ করে, যদি একজন মানুষ গুরুর কৃপা হয়, গুরুর কাছে গেলে পরে তার প্রেমাগুনে পুড়ে পুড়ে তখন এই মানুষও সোনার মানুষ হয়ে যায়। গুরু নতুন করে জন্ম দেয়, তবেই তো মানুষ মানুষ হয়। এই জন্যই বাবা গুরুর প্রেমাগুনে পড়তে হয়। গুরুর কাছে গেলে গুরু নতুন করে জন্ম দেয় ভূমণ্ডলে। যেমন স্বামী স্ত্রী মিলন করে একটা সন্তান দিয়েছে, তদ্রূপ গুরু আর শিষ্য যখন মিলন করবে তখন দেহের ভিতর একটা সন্তান জন্ম হবে। কিন্তু এই মিলনটা কেমন হয় না, এটা প্রেমের নগরে গিয়ে, প্রেম নগরে বাসা বাঁধতে হয়। গুরু শিষ্য প্রতিক্রিয়া করে, কিন্তু সেটা কেমন হয় না, উপস্থবান দিয়ে নয়। সেই প্রতিক্রিয়া করতে সিদ্ধি করতে হয়, ভাবের বৃদ্ধি থাকতে হয় বিবেক বুদ্ধির ঘরে। তাতে ভক্তির তোষক বিছাইয়া প্রেম বালি শিওরে দিয়া অনুরাগের ফুল সজ্জার পরে গুরুর জিহ্বা লিঙ্গখানি শিষ্যের কর্ণ হবে যদি নিষ্কামেতে করিবে সিঙ্গার। আমার হরিনামের বীর্য হোটা প্রাপ্তি হবে মনে কোঠা, চিত্রানিতা করবে আস্বাদন, সেই গর্বে পুত্র হবে, জ্ঞান নামক পুত্র পাবে, লং বিদ্যুৎ চালিয়ে পড়া শিবে উঠাইবে, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখিতে পাইবে, গুরুর পরশে মনে করে বাস হবে। এর বলে বাক্য বিষ। স্বামী স্ত্রী জন্ম দিয়েছে নিম্ন বিষ দিয়ে, গুরু জন্ম দিল বাক্য বিষ দিয়ে। কি দেবতার পরিচয়? যদি কোন সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ হাত দিয়ে দেয় মাথায়, তাতে কিন্তু বাচ্চা হতে পারে। দেখে কেমন লাগবে না? কেমন করে তার প্রমাণ দিতে আর শোনে বসে শোনেন নারী নরে। আমাদের ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার নড়াইল জেলায় গান গায়। কি দেবতার পরিচয়? গান গাইতে গাইতে যখন অপূর্ব প্রেম বন্যায় ভেসে গেল, স্বামী স্ত্রী দুইজনে সে চরণে ভক্তি দিল, এইভাবেতে কান্না করে বিজয় সরকারের মন গলে গেছে একেবারে। স্বামী স্ত্রী দুইজনের মাথার পরে হাত রেখে আশীর্বাদ করলো দান, এই তোরা তো কান্নাকাটি করিস কেন? আশীর্বাদ করলাম যবে আর কাঁদিস না, তোদের দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হবে। আশীর্বাদ তো করে দিছে। গান যখন শেষ হয়েছে, বিজয় সরকার চায়ের দোকানে গিয়ে বইছে। এই সময় স্বামী স্ত্রী দুইজন গিয়ে পায় আবার ভক্তি দিচ্ছে, দিয়ে ডেকে বলে, বিজয় সরকার, বাংলা ভারতে অপূর্ব নাম আপনার, আপনার মুখের বাক্যটাই সত্য, কিন্তু যে আশীর্বাদ করেছেন আমাদের স্বামী স্ত্রী দুইজনের মাথায়, এই আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে, আপনার কথা ঠিক হবে না। বিজয় সরকার বলে, কেন? বলে, বিয়ে হয়েছে 18 বছর, তাই ভারত বাংলাদেশের ডাক্তার একজনও বোধহয় বাদ দিইনি। ডাক্তারেরা করেছে মানা, আমরা একজন বন্ধ একজন বাধা, আমাদের জীবনে সন্তান হবে না। আমাদের ইচ্ছা ছিল যদি একটা সন্তান হতো, দুইজনের ইচ্ছা, কিন্তু আপনি আশীর্বাদ করেছেন মাথায়, তবে আমাদের দুইজনের ইচ্ছা পূর্ণ হবে। ডাক্তারে বলেছে একজন বাধা বা একজন বন্ধ হলে সন্তান আর এক কায়দায় হয়, কিন্তু দুইজনে যদি বাধা বন্ধ হয়, ও সন্তান হয় কোন কায়দায়? আপনার মুখের কথা মিথ্যে হবে, আপনার আশীর্বাদ ফিরিয়েই নেন। বিজয় সরকার দেয় না, বিজ্ঞানের তো সবকিছু পারে না। আমি আশীর্বাদ করলাম যখন, তবে আবারও বললাম বাড়ি যা, তোদের দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হবে। যখন বাড়িতে যায় 3 মাস পরে বুঝতে পারে যে গর্ভের সঞ্চার হয়, কিন্তু গর্ভের সঞ্চার যখন হলো, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে গেল। ঝগড়াকে নিয়ে স্বামী ডাক দিয়ে তার স্ত্রী কয়, যদি এটা মেয়ে হয়, কারণ পুরুষ মানুষ যারা কন্যা সন্তানকে বেশি ভালোবাসে, তারা ডাক দিয়ে বলেছে, স্বামী হতে মন ধারা, যদি একটা মেয়ে হয়
এই সম্পত্তি যা আছে মেয়ে আর মেয়ে জামাইকে লিখে দিয়ে বৃন্দাবনে গিয়ে কাটাবো বাকি সময়। আর স্ত্রী করে মানা, খবরদার মেয়ের কথা কবা না, যদি একটা ছেলে হয় তাহলে বংশের মুখ উজ্জ্বল হয়। মানে এই দুইজন ঝগড়া করতেছে, একজন ছেলে চায় একজন মেয়ে চায়। ঠিক 1 মাস পরে বিজয় সরকার নড়াইলের পাশে গান করতে গেছে বাড়ির দামে। স্বামী স্ত্রী দুইজন গিয়ে আবার প্রণাম করে বিজয় সরকারের পায়ে, ডাক দিয়ে কয়, সরকার মশাই আপনার মুখের কথা আবার মিথ্যা হয়ে যাবে। কেন যে গর্ব হয়েছে? বলে এর মধ্যে ভুল আছে। বিজয় সরকারটা কি আছে? আপনি আশীর্বাদ করেছিলেন যবে আমাদের দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু আমরা দেখলাম ভেবে একজনের হবে আর একজনের হবে না। বিজয় সরকারটা কি হয়েছে? আমি মেয়ে চাই আর আমার স্ত্রী ছেলে চাই, কোনটা যাই দুজনের ইচ্ছা পূর্ণ হবে। বিজয় সরকার কয়ে ওদের কাছে আবার ফেললি আমার পেছনে, দেখ আশীর্বাদ যখন হয়ে গেছে তবে বাড়ি চলে যা, চিন্তা করিস না, তোদের দুইজনের মনের ইচ্ছে পূর্ণ হবে। বাড়ি যখন গেল, যখন সন্তান হলো, যমজ সন্তান হয়েছিল, একটা ছেলে আর একটা মেয়ে। তো মহামানবের কৃপায় মুখ দিয়ে আশীর্বাদ করলেও সেখানে মহামানবরা জন্ম নিতে পারে ধরায়। এইবার দেখেন আমি এতগুলো কথা কেন বললাম? স্বামী স্ত্রী মিলন করে সন্তান দিতে পারে, গুরু বাক্য দিয়ে সন্তান দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ হাত করে মাথায় দিয়েও সন্তান দিতে পারে। আর আমার ভগবান যদি পৃথিবীতে জন্মায়, তা কি বাবা মার দরকার হতে পারে? শ্রীকৃষ্ণের জন্মটা কিভাবে হয়েছে দেখেন। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় নাই, এটা উনিও প্রমাণ করতে পারবেন না, কেউ প্রমাণ করতে পারবেন না যে ভগবানের জন্মটা, শ্রীকৃষ্ণের জন্মটা কংসের কারাগারে হয়েছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। সঠিকটা কি? যেদিন দৈবকী আর বসুদেবের হলো বিয়ে, কংস যাচ্ছে বিদায় দিয়ে, রথে নিয়ে দুইজনকে ছেড়ে দিতে যায়। যখন কিছুটা দূরে গেল, আকাশে দৈববাণী হলো, কংস এই দৈবকীর অষ্টম গর্ভের সন্তান করবে তোমাকে ধ্বংস। কংস রথ থামাইয়ে ওই বন্যে আর ভগ্নিপতির কান্দি নিচে নামায়, ধারালো ছুরি দিয়ে যখন কংস তার বোনকে মারতে যায়, তখন বসুদেব ডাক দিয়ে কয়, ও কংস, তোমার এত মরার ভয়? আমার মরার ভয় নাই, তাহলে বোনরে মারো কেন? কংস ডেকে বললো, যবে এই বোনের অষ্টম গর্ভের সন্তান যখন আমাকে মারবে, এই গাছিন কেটে ফেলবো, তাতে ফলই না হয়। তখন বসুদেব ডাক দিয়ে কয়, যদি অষ্টম গর্ভের হাতেই তোমার মরণ লেখা রয়, ও তোমার কেউ ফেরাতে পারবে না। তা কি বললাম? কথা দিলাম, তবে যেই দিন আমাদের অষ্টম সন্তান হবে সেই দিন আমি তোমাকে দান করে দেব। কংস বলে, যদি না দেও, কথা যদি ঠিক না থাকে, যতদিন পর্যন্ত অষ্টম গর্ভের সন্তান না হবে এই দুইজনকে কারাগারে বন্দী থাকতে হবে। রাজি আছো? বলে হ্যাঁ রাজি আছি। কংস দৈবকী আর বসুদেবকে কারাগারে নিক্ষেপ করে হাসতে হাসতে সিংহাসনের পরে গিয়ে বসে। ওই সময় এই যে আমার সঙ্গে যে গান গায় নারদ মুনি, ওই নারদ মুনি কংসের কাছে আসে। ওর খাই তোর কাজ নাই, বেজার না বাদাইতে ভালো তো হবে না। আপনারা এখন নারদ মুনি আসলে জ্ঞানী, আর আমার কাছে ওইটা শনি, ওই সেই জায়গায় যায় যে আমার বেজাল বাধা, আজকেও বাধাইছে তাই। কংস নারদের কাছে গিয়ে বলে, তাই নারদ কংসের কাছে গিয়ে বলে, তাই জীবনে কত রাজা দেখছি, কিন্তু তোমার মতো বলদ আর একজনও দেখিনি। বলদরে বলদ করলে রাগ হয়ে ওঠে না? কংস রাগ হয়ে উঠছে, ডাক দিয়ে বলাই, আমার বলদ বললি কেন? বলে, তোমার মরণ হবেই হবে, অষ্টম গর্ভের সন্তানের হাতে তুমি মরবে। বা অষ্টম গর্ভের সন্তান আমার দিয়ে দেবে, ওই সন্তান আমি মাইটি ফেলাবো। নারদ বলে, অত নাচো কেন? অষ্টম তুমি চেনো? চিনি না মানে? গোনো তো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, এই যে চিনি। তা বলে, তো গুইনে বের করো তো, প্রকাশ করি। নারদ মুনি নিয়ে আসছে 8টা হাঁড়ি, ওই যা দিয়ে ভাত রান্না করি, 8টা হাঁড়ি এনে গোলাকার করে সাজাই রাখছে, গোল করে, একটার সাথে একটা মিশাইয়া গোলাকার দিয়েছে। এখন কংস নারদকে বলতেছে, আচ্ছা খুঁজে বের করো তো এর মধ্যে 8 নাম্বার হাঁড়ি কোনটা? বলেন বেজার হয়েছে না? এই যে আমার নিচে 8 জন লোক বসে রয়েছে, আপনারা গুনে বার করতে পারবেন এর মধ্যে 8 নাম্বার কোন জন? আমি গোনাটা যদি দোতানার কাছ থেকে শুরু করি, গুনতে গুনতে ঢুলির কাছে এসে 8 হবে, তাই না? আচ্ছা গোনাটা যদি ঢুলির কাছ থেকে শুরু করি, ওই যে 8 হবে। যদি মাঝখান থেকে শুরু করি, 8 গুনে যাবে না। নারদ কংসরে বুদ্ধি দিল, তবে দৈবকীর গর্ভে 8টা সন্তান সাজানো আছে গোলাকার চক্রাকার করে, ওর মধ্যে ভগবান 8 নাম্বার সন্তান হবে, কিন্তু ভগবান কোন পাশ থেকে গুনে যে 8 হবে তুমি জীবনও ঠিক পাবা। তাই তো এই তো কোনোদিন ভাবি নেই, তো কি করা যায়?
নারদ বুদ্ধি দেয়, তোমার এই ধারণা যদি বাইসে থাকতে চাও আমার কথা নাও, 8 নাম্বার পর্যন্ত অপেক্ষা করতে যাবে না, যেটা হবে যেটা বাইরে বলে বুদ্ধি কেমন হয়েছে? ভালো হয়েছে। কেন হয়েছে? তাৎপর্য কি? নারদ জানে কোন নারীর সন্তান যদি হয়, ওই সন্তান জীবিত রয় আর একটা সন্তান 3-4 বছর পরে কামনা করে, তাই না? একটা সন্তান হলে পরের বছর কিন্তু সন্তান হয়, 2-3 বছর গ্যাপ রয়। আর যদি সন্তান হয়ে মারা যায়, যদি গর্ভে মারা যায়, ওই নারী চিন্তা করে তাড়াতাড়ি আর একটা সন্তান যেভাবে আনা যায়। নারদ চিন্তা করছে দৈবকীর সন্তান হবে, কংস তাড়াতাড়ি মারবে, যত তাড়াতাড়ি কংস সন্তান মারবে দৈবকী তত তাড়াতাড়ি সন্তান কামনা করবে, আর আবার ভগবান তত তাড়াতাড়ি পৃথিবীতে আসবে। এক এক করে কংস 6টা সন্তানকে মেরে ফেললো। 7ম সন্তান গর্ভে এলো, ওই গর্ভটা রোহিণীর গর্ভে স্থাপিত হয়ে গেল, শুধু বাতাসটাই গর্ভে রয়ে গেল। বলরাম রোহিণীর গর্ভে চলে গেল, দৈবকীর গর্ভে বাতাস হলো। বাতাস সরে গেছে, তাই কংস এসে দেখতে পারে সন্তান আর নাই, গর্ভও নাই, সন্তানও নাই। কংস অন্তরে করলো বিবেচনা, 7ম সন্তান যখন আমি পেলাম না, 8ম সন্তানও ধরতে পারবো। এক কাজ করি, এরা সারা জীবনে যত সন্তান নিতে না পারে এই ব্যবস্থা করি। 2 জনকে 2 কারাগারে বন্দি করে লোহার শিকল দিয়ে 2 জনকে বেঁধে রেখেছে, আর বক্ষে পাষাণ চাপা দিয়েছে, যাতে সারা জীবন এরা মিলন হতে না পারে। দেখেন ভগবানের আশার কৌশল। 2 জনকে 2 কারাগারে রেখে মনের সুখে লোহার শিকল দিয়ে বন্দি করে রেখেছে, বক্ষে পাষাণ চাপা দিয়েছে। 1টা বছর এইভাবে ওরা কেটেছে, 1টা বছর কেটেছে। এইবার 1 বছর পরে করি প্রকাশ, আকাশের গায়ে অষ্টমী তিথি হয় উদয়, এসেছিল ভাদ্র মাস। ভাদ্র মাসে অষ্টমী তিথি যেদিন হলো, দৈবকী দেখতে পেল, তাই তার গায়ে লোহার কোনো শিকল নাই, এমনি এমনি খুলে গেছে, পাষাণটা সরে গেছে। দৈবকী চিন্তা করে ওই কারাগারে আমার স্বামী কেমন আছে কিন্তু দেখে আসে। দৈবকী তার স্বামীকে দেখতে রওনা করলো, আর ওই কারাগারে বসুদেব ছিল। বসুদেব দেখতে পারে, তাই তার গায়ে লোহার কোনো শিকল নাই, খুলে গেছে, পাষাণ সরে গেছে। এবার বসুদেব চিন্তা করে ওই কারাগারে দৈবকী আছে, একটু দেখে আসি। এই 2 জনকে দেখার মানুষে রওনা দিয়ে যখন মুখোমুখি পাশে দাঁড়িয়ে আছে, তাই কিন্তু কারো নয়নে নয়নে বাণ বরিশান হয় নাই, 2 জনই মাটির দিকে তাকিয়ে কান্না করছে। এই যে 6টা সন্তান মারা গেল, এই 6টা সন্তানের শোকের ঢেউ চোখ থেকে বেরোচ্ছে জল হয়ে। আমরা যখন কান্নায় কোনো কুল কিনারা পাই না, তখন কিন্তু ভগবানের কথাই মনে হয়। দৈবকী কাঁদছে আর চিন্তা করছে কেমন করে আমি স্বামীর চোখের দিকে তাকাই। যেদিন থেকে আমার সঙ্গে বিয়ে হয়েছে, ওই দিন থেকেই তার কারাবাস শুরু হয়েছে। আমি একটা সন্তানকেও আমার স্বামীর কোলে দিতে পারি নাই। আর বসুদেব চিন্তা করছে, তাই আমি কেমন পুরুষ, কেমন বাবা, একটা সন্তানকেও রক্ষা করতে পারি নাই। এই মুখ কেমন করে আমি দৈবকীকে দেখাই। 2 জনই মাটির দিকে তাকিয়ে কান্না করছে। দৈবকীর 2টো চোখের জল ঝরছে, আর বসুদেবেরও 2টো চোখের জল ঝরছে, 4টে চোখের জল ঝরছে। এখন কান্নায় কুল কিনারা না পেলেই তো ভগবানের কথা মনে হয়। দৈবকী আর বসুদেব ভগবানকে ডাক দিয়ে জানায়, প্রভু এত বছর ধরে কারাগারে কান্না করলাম, তবু একটা চোখের জলের ফোঁটাও কি তোমার চরণে যায়নি? আমার একটা কান্নার ধ্বনিও কি তোমার কর্ণে যায়নি? বলতে পারো ভগবান, তবে কত বছর কতদিন এইভাবে কান্না করলে কান্নার অবসান হবে? তুমি নাকি ভক্তবৎসল, তাই ভক্তের কান্না নাকি সহ্য পারো না। এই এতটা বছর ধরে কান্না করলাম, একবারও কি চোখের জল মোছাতে প্রভু তুমি আসলে না? কান্না করছে বলি আপনাদের সাক্ষাতে ভগবানের কাছে কান্না করতে করতে বসে শোনেন বিজ্ঞ দল। এই অশ্রু সিক্ত নয়ন নিয়ে দৈবকী যখন বসুদেবের চোখের দিকে তাকালো, বসুদেব 2টো চোখ দিয়ে যখন দৈবকীর দিকে তাকালো, বসে শোনেন বিজ্ঞ দল, এই অশ্রু সিক্ত 4 নয়নের যখন মিলন হলো, মাঝখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী 2 জনের মাঝখানে এসে তখন দাঁড়িয়ে, 2 জনের মাঝখানে এসে দাঁড়ালেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। 2 হাত দিয়ে বসুদেবের 2 চোখের জল মুছিয়ে দেয়, আর অপর 2 হাত দিয়ে দৈবকীর 2 চোখের জল মুছিয়ে দেয়। ডাক দিয়ে কয়, ও দৈবকী, বসুদেব আর কান্না করো না, বলি তোমাদের কাছাকাছি তোমাদের চোখের জল মুছাতে আমি স্বয়ং নারায়ণ এসেছি। দৈবকী ডেকে বলে, নারায়ণের কাছে যেই দিন বিয়ে হয়েছিল আকাশে দৈব মনে আছে,
আকাশে বলেছিল তবে তুমি নাকি আমার গর্বের সন্তান হবে। বলি প্রভু তোমার কাছাকাছি, সেই দিন থেকে ওই রূপ ভুলে গিয়ে আমি সন্তান রূপে তোমাকে কল্পনা করে গেছি যে তুমি নাকি আমার ছেলে হবে। এই রূপে নয়, যদি আমাকে ভালোবাসো মা বলে কোলে এসে ছেলের মতো ছেলে হয়ে বসে। এইবারে 4 হাতের নারায়ণ ছোট্ট একটা রূপ ধারণ করলো, দৈবকীর কোলে গিয়ে বসলো। 4 হাত তখন ছিল তার 4 হাত। দৈবকী বসুদেবকে ডাক দিয়ে বললো কাজ করো, এই সন্তানকে তুমি নন্দালয়ে রেখে আসো, না কংস মেরে ফেলে। ওই 4 হাতের সন্তানকে নিয়ে বসুদেব যখন বৃন্দাবনের দিকে রওনা দেয়, মাঝখানে যমুনা নদী রয়, যমুনার পারে এইবার বসুদেব চিন্তা করে যমুনা পার হবো কেমন করে, যমুনা এত জল। যোগেশ্বরী যোগমায়া দিল তার পদছায়া, শ্রীগাল রূপ ধারণ করে যমুনা নদী পার হয়ে যায়। বসুদেব চিন্তা করে শ্রীগালও যদি পার হতে পারে আমি পারবো না কিসের দায়। এইবার বসুদেব যমুনায় নেমে গেল। মাঝ যমুনায় যখন গেল ওই 4 হাতের নারায়ণ তখন পড়ে গেল। এই জায়গাটায় পয়েন্টটা খেয়াল রাখেন, যে সন্তানটা জলে পড়ে গেল তার হাত ছিল 4টে। এইবার বসুদেব চিন্তা করেন কাজটা করলাম কেমন। এখন যদি আমি দৈবকীর কাছে যাই, দৈবকী ডেকে বলবে তাই সন্তানকে পৌঁছে দিয়ে আসছো, কি জবাব দেবো? এর থেকে কংস মেরে ফেলতো ভালো হতো, একটা সান্ত্বনা পেতাম, কিন্তু একটা সন্তান পেলাম তাও রক্ষা করতে পারলাম না। বসুদেব অন্তরে করে বিবেচনা, যতদিন পর্যন্ত সন্তানকে খুঁজে না পাবো যমুনার জলে প্রাণ ত্যাগ করবো, আমিও আর উঠবো না। এখন যমুনার জলে ডুব দিয়েছে। আচ্ছা ডুব দিয়ে কত সময় থাকা যায়? আর ডুবে নিঃশ্বাস নিতে পারছে না। তখন বসুদেব চিন্তা করছে এক কাজ করি, ডুব দিয়ে তো আর থাকতে পারছি না, এক কাজ করে দেখি আমি চরণ দিয়ে মানে পা দিয়ে তালাশ করি, যদি পায়ে বেঁধে বসে পা দিয়ে তালাশ করি। বসে শোনেন বিজ্ঞ দল, ওই যমুনার ভিতরে বসুদেব চরণ বাড়িয়ে দিল। যমুনার ভিতরে যখন চরণ বাড়িয়ে দেয় ভগবান চিন্তা করে বাহ এটা আমারও সময় বলে যায়। ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে তার চরণ ধুলি আরো বড়। ভগবান চিন্তা করে পৃথিবীর কল্যাণের জন্য, আমাকে পৃথিবীতে আনার জন্য যেই ব্যক্তিটা যেই ভক্ত 6টা সন্তানকে বলি দিয়ে দিতে পারে, তার মতো আর বড় সন্তান ভক্ত কয়জন নয়। যখন যমুনার ভিতরে বসুদেব চরণে বাড়িয়ে দেয় তখন দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ ওই ভক্তের চরণে যুগলে জড়িয়ে ধরেছিল। বসে শোনেন বিজ্ঞ দল, বিষ্ণু মায়া ঘিরে গেল। এইবার পদে যখন পায়ে যখন সন্তান পেল টান দিয়ে উপরে উঠলো ভাই, বিষ্ণু মায়া ঘিরে গেছে। বসুদেব ভুলে গেছে কোন সন্তান পড়ে গেছে আর কোন সন্তান উঠে এলো, মায়ার কারণে সেটা বুঝতে পারে নাই। 4 হাতের নারায়ণ যমুনায় পড়ে গেল, দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ যমুনার ভেতর থেকে এসে লীলা শুরু করলো। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন ধর্মের বুকে গ্লানি নেমে যায়, অধর্মের অত্যাচার বেড়ে যায়, তখন আমি নিজে নিজেকেই প্রকাশ করি, আবার নিজে নিজেকেই সৃষ্টি করি, সৃজাম্যহম। আমি বলি আপনাদের কাছে তাই দৈবকীর কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয় নাই, উনি যমুনার ভিতর থেকে আবির্ভাব হয়েছে, একে বলে দিব্য জন্ম। তাই এই ধরনের কিছু মানুষ বলি আপনাদের কাছে ইসলাম ভাইদের মধ্যেও আছে। হ্যাঁ, হিন্দুদের মধ্যে যেমন মরা মরা কয়, ইসলাম ভাইদের মধ্যেও আছে। দেখবেন মুসলমান ভাইরা যারা হজে যায় তারা তো মক্কায় যাওয়ার আগে মদিনায় যেতে হয়, এটা নিয়ম। আচ্ছা মদিনায় কেন যায় মুসলমান ভাইরা? মদিনায় কেন যায়? কারণ তো আছে। রওজা জিয়ারতের লাগি, রওজা জিয়ারতের লাগি কে যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। নবীজির রওজা জিয়ারত করতে চায়। আচ্ছা রওজা মানে কি? আমরা হিন্দুরা এই শব্দটা সম্পর্কে বেশি পরিচিত নয়, মানে আমরা যারা কবর বলি তারা তাকে বলে রওজা, কবর। আচ্ছা রওজাটা কার? কার রওজা? নবী। নবী মারা গেছে, না মরে তাই কবর কোন কায়দা? কার যে মরে নাই তার কবর কোন কায়দা? তার কবর জিয়ারত করলেন কেন? সে তো মরে নাই। আপনি
আপনি কয়েন মরে নাই, আর আপনি আবার রওজা জিয়ারত করে আসলেন, তাই ব্যাপারটা ঘুরে গেল না? আপনারা কি বলেন? আরে বাবা, দেই ধারণা নবী মরণ হয় না। নবীর মরণ হলে পৃথিবী থাকে নাকি? যে আউয়াল, আখের, জাহের, বাতেন, হায়াতুল মুরসালিন, তার মরণ হয় কোনোদিন? এই কথাটা একটু না বললেই নয়, এটা একটা সংশয় আছে। মুসলমান ভাইরা যারা নীরবে শুনবেন, তারা যেদিন দিনের নবী পর্দা নিলেন, বড়ই পাতা গরম জলে তাকে স্নান করানো হলো, কাফানের কাপড় গায়ে দিয়ে সবাই সমস্যায় পড়ে গেছে। নবীর জানাজা কি পড়াবে? কারণ ইসলাম ধর্মের নিয়ম, যদি কোনো ব্যক্তি মারা যায় তার থেকে বেশি এলেমদার দিয়ে তার জানাজা পড়াতে হয়, আর যদি তার বেশি পাওয়া না যায় তার সমকক্ষ এলেমদার দিয়ে জানাজা পড়াতে হয়। তার কম এলেমদার দিয়ে জানাজা পড়ালে হয় না। তো নবীর বেশি বাদ দেন, নবীর সমান আছে কে? অনেক অনেক বইতে লেখা আছে আবু বকরের নাম, এটা বলে দিলেন, কিন্তু ওইটা বাবা সবাই স্বীকার করবে না। কেন করবে না? নবীর সমান কাউকে দাবি করা যাবেই না। সেদিন একটা ঘটনা ঘটেছিল, ওইগুলো বাবা অন্তরঙ্গ মানুষ ছাড়া কেউ জানতো না। সবাই সমস্যায় পড়েছে, দিনের নবীর জানাজা কে পড়াবে? এই সময় কালো গ্লাভস পরে মুখে ঢাকনা দিয়ে একটা মানুষ সবার সামনে এসে দাঁড়ালো। উনি ইমামতি করেছিলেন, শূন্য ঘরে সেজদা দিয়ে নবীর জানাজাটা শেষ করলেন। মদিনাবাসী কান্না করতে করতে চলে যাচ্ছেন। এই সময় পিছন থেকে আলী দেখতে পায় ওই লোকটার ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। আলী ডাক দিয়ে বলেছেন, দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেছে। আলী সামনে এসে ডেকে বলছেন, আমার নবীর জানাজা পড়িয়ে গেলেন আপনি, আপনার মুখটা আমাকে একটু দেখিয়ে যান। কালো গ্লাস পরা মানুষটা ডেকে বলছে, আলী রে, আলী, আর আমার দেখতে চাস না? আলী ডেকে বলছে, একশের শক্তি দিয়েছে আমাকে বাকরাম বানা, দেখা না দিলে জোর করে দেখবো, না দেখে আমি ছাড়বো না। লোকটা ডেকে বললো, আলী রে, যে আমাকে জোর করে দেখতে পারে অবশ্যই সেখানে আমার অত বড়ি খাটবে না, আমি তারে দেখা দিই। তুই জোর করে যদি দেখতে পারিস তা দেখ। বসে শুনে বিজ্ঞ দল আলী যখন মুখের গ্লাসটা ধরে টান দিল, চিৎকার করে ডেকে বলেছিল, মদিনাবাসী তোরা দেখে যা, আমার নবী নিজে পড়িয়ে গেল তার নিজের জানা। আমি বলি, তাই? তার কখনো মরণ হয় না, তার জন্ম হয় না। উনি ডেকে বললেন, সবার পরে শ্রীকৃষ্ণ যদি না মরে তো জরা বেদের সরাঘাতের ওই ব্যথা পেল কেন? আরে বাবা, ভক্তের জন্য একটু অভিনয় ভগবান করবে না? যেমন আমরা চিন্তা করি না, বিজ্ঞতাটা এই জগতে বাবা ছাড়া, বাবা যদি হয় ছেলের জন্য মাঝে মাঝে ঘোড়া সাজতে হয় না? কি বলেন, ঘোড়া সাজছেন না? ঘোড়া সাজলে পরে দেখবেন ওই ছেলেটা কিন্তু কাঁধে চড়ে, কাঁধে চললেই ক্ষান্ত হয় না, এরপরে বাবার কান ধরে মোড়া দেয়, বাবা তখন সিঁড়ি করে ওঠে। কি বলেন, এটা করাই লাগবে, এটা হচ্ছে প্রেমের টান, তাই না? সারা বিশ্বের মানুষ যাকে সেজদা দেয়, যাকে সম্মান করে, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও ঘোড়া হয়ে বড় ইমাম ছোট ইমাম হাসান হোসেনকে কাঁধে চড়িয়েছিলেন। বাবা, এটা ভালোবাসা, তাই না? বাবা সন্তানের জন্য মাঝে মাঝে ঘোড়া হয়, আর যদি আল্লাহদের ছেলে হয়, আল্লাহদের ছেলে কিছু নেই, আল্লাহদের ছেলে মানে এগুলো ধনীর ঘরে মাঝে মাঝে পাওয়া যায়। এই জন্য শাস্ত্রে কয়, যত ধনীর হয় মূর্খ সন্তান, দারিদ্রের ছেলে প্রায় বিজ্ঞান, যত সুন্দরী বউ পায় বোকা লোকে, চালাক মানুষ প্রায় ঠকে, এটা বিধির বিধান। সত্যি কথা না? আপনাদের আছে জানা, ভালো ছেলে জীবনে ভালো বউ পায় না, আর ভালো মেয়ে যারা গাঁজা খড়গো পছন্দ করে তারা, এটা পৃথিবীর নিয়ম। আর তাই হচ্ছে এই আল্লাহদের ছেলে কানে কয়, দৃষ্টিটার পরিচয় আল্লাহদের ছেলে, মানে যা ধরবে পায় না, না নিয়ে তা ছাড়বে না, আর বাবা মাও তা না দিয়ে হবে না, মানে আল্লাহদের ছেলে। বাবা না বলে পারতেছি না, শোনেন, একজন বিয়ে করে তার স্ত্রী নিয়ে ভগবানের কাছে গেছে, প্রণাম করে ডাক দিয়ে ভগবানকে করছে, ভগবান যদি আমাদের দুইজনের একটা ছেলে হয়, আর ছেলে মেয়ে চাই না তোমার কাছে দুনিয়ায়, একটা ছেলে হইলেই হবে, কিন্তু ভগবান কৃপা করে প্রথমটা মেয়ে দিচ্ছে। ও চিন্তা করে তাতে কি হবে, এরপর একটা ছেলে হবে, আশায় আশায় রয়েছে, ঈদের পরে ডাউনি হয়েছে, চিন্তা করে এরপরে ছেলে আসবে,
ঈদের পরে মেয়ে হয়েছে, এক এক করতে করতে 11টা পর্যন্ত মেয়ে হয়েছে। 11টা মেয়ের পরে ভগবান কৃপা করে ওর একটা ছেলে দিয়েছে। আচ্ছা 11 মেয়ের পরে যদি কারো একটা ছেলে হয়, ওই ছেলে কি বলে তো মাটিতে নামায়? এত আল্লাহ দেবে 11 মেয়ের পরে ছেলে। এবার ওই ছেলে যা ধরে পায় না, না দিলে হবে না। ছেলেও বুঝে গেছে, ছোট হইলে কি হবে, বুঝে গেছে যে আমি আমার বাবা মায়ের দুর্বল পয়েন্ট। হ্যাঁ, এখন যা চায় যদি না দেয় তখন ছেলে করে কি একবার লাল হয়ে গেছে, দম বন্ধ করে থাকে না। এখন এই স্বামী স্ত্রী চিন্তা করে, ওরে বাবা এত কষ্টের পরে 11 মেয়ের পরে এক ছেলে যেভাবে কান্না করে, যদি দম বন্ধ হয়ে মরে আর পাবো কোন জায়গায়? তাই যা চায় তাই দিয়ে দেয়। একদিন এই ছেলে এত জোরে কান্না করতেছি ভাই, কান্না থামতেছি না। তা ছেলের মা ছেলেরে নিয়ে তার বাবার কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলে তুমি কান্না থামাও। এখন বাবা করবে কি, ওই ছেলে কাঁদে নিয়ে আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছে। ছেলের পাখি দেখাচ্ছে, গাছ দেখাচ্ছে, মাছ দেখাচ্ছে। খাকা খোকা কাঁদিস না কাঁদিস না, কোনোটাই থামতিস না। ফিরে যে মাথার উপরে মেশিন স্টার্ট দেওয়া আছে। তো বিকেলবেলা যখন হলো, বাবা তো জঙ্গলের পথে ছিল। এখন বাবা দেখতে পায় গাছের উপরে এক বানর নাচতিছে, মানে যার বান্দর কয়। এখন বাবা চিন্তা করে, তাই ছেলে তো জীবনে বান্দর দেখে নাই, তোর বান্দর দেখালে বোধহয় ঠেকে যাবে। তো বাবা ছেলেদের বলতেছে, খোকা কাঁদিস না কাঁদিস না, ওই 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 দেখো ওই বান্দর, ওই বান্দর বান্দর। তো ছেলে দেখে, বাহ এ তো অপূর্ব কল, প্রায় মানুষের মতো, কিন্তু লেজ আছে, লেজ না আসছে। আবার লাভ দিয়ে এই ডালা যাচ্ছে, ওই ডালা যাচ্ছে, চোখ পিট 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 করতেছে। কোনো সময় চুল কাটছে, আবার কোনো সময় বিস্কি দিচ্ছে, কোনো সময় প্রস্রাব করতেছে, ওই প্রস্রাব হাতে ধরে আবার কেউ চোখে মুখে ছিটাই দিচ্ছে, আবার খাচ্ছে। মানে বাবা বান্দরের তামসা দেখে কোলের বান্দর খাই নিয়ে গেছে। তো বাবা তো ওই ছেলে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যখন এসে গেছে রাত্র তখন 9:30 বাজে। স্বামী স্ত্রী ওই ছেলেটারে খাওয়াইয়ে নিজেরা খাইয়ে রাত্র 10:30 বেজে গেছে। দুই পাশে, এক খাটে দুই পাশে, একজন এক পাশে স্বামী এক পাশে স্ত্রী, মাঝখানে ছেলে আছে। রাত্র 10:30টার সময় ওই ছেলের বান্দরের কথা মনে হচ্ছে। এবার ছেলে বাবার দিক ফিরে বলতে যে, বাবা বান্দর দেখো, কালকে দেখাবো। বন্ধ করে ভাই। এখন স্ত্রী কয়, ছেলে তো মরে যায়। স্বামী কয়, বান্দর পাবো কোন জায়গায়? রাইতে বান্দর পাওয়া যায়, ছেলে মরে যাবে কিন্তু বান্দর পাবো কোন জায়গায়? এই স্ত্রী কয়, কাজ করি, আমি ছেলের চোখ দূরে একটু বন্ধ করে ধরি, তুমি লুঙ্গিতে কাঁচা দিয়ে একটু আনার পর উঠে দাঁড়াও, অন্তত ছেলেটার একটু থামাও। হয় নাকি? ছেলে ছোট, ছেলে অত বোঝে নাকি? এখন স্ত্রী যেজন ছিল, ছেলের চোখ তো দুটো বন্ধ করে দেবো, আর বাবা করছে কি লুঙ্গিতে কাঁচা দিয়ে ওই গড়ের আড়ার পরে গিয়ে দাঁড়াইছে। আড়ার পরে যখন দাঁড়াইছে তখন স্ত্রী চোখ সাইডে দিয়ে ছেলেরে করছে, খোকা খোকা কাঁদিস না কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, ওই 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 দেখো বান্দর, ওই যে বান্দর। ছেলে চোখ ডরার বলে, হ্যাঁ বান্দর না কিন্তু বাবা। আসলে বাবা না, ও বানর। এখন ছেলে বলতেছে, বানর তো লেজ কই? ওই লেজ দেখছে মনে হচ্ছে, লেজ কই? স্ত্রী বা স্বামীর কাছে এক কাজ করো, ওই লুঙ্গির কাঁচাটা খুলে দিয়ে কাঁচাটা ধরে একটু না, তাহলে মনে করবে না লেজ আছে। এখন বাবা লেজ কাঁচাটা আসছে। এবার স্ত্রী বলতেছে, ওই দেখো লেজ আছে, কত চোখ পিট করে না কেন? এখন স্ত্রী বাবু ও যা কয় তাই করো। এখন স্বামী চোখ পিট করতেছে, ওইটা নাচে না কেন? স্ত্রী তাড়াতাড়ি নাচো। এখন নাচতেছে। এইবার ছেলে এত জোরে কাঁদতেছে, কাঁদিস কেন? ওই বাদর নাচতেছে, চোখ পিট করতেছে, লেজ নাড়াচ্ছে, কাঁদিস কেন? ওইটা প্রশ্ন করে না কেন? স্ত্রী কি সাইডে দে, কার কাছে করি না লিস্টিছে, খাট কাটা বালি ভিজে যাবে না, দেবো তো আমি, তুমি ছেড়ে দাও। তাই বাবা সাইডে দিচ্ছে। যেই সাইডে দিচ্ছে ছেলে বাড়িতে খায় না কে? দেখেন একটু চিন্তা করে কথাটা যেন অনুধাবন করে। একটা ছেলের জন্য বাবা যদি বানর সেজে অভিনয় করতে পারে, তাই বিশ্বপিতা ভগবান একটা ভক্তের জন্য মরার একটু অভিনয় করতে পারবে না? আপনি করেন না? ছেলে খেলনা পিস্তল দিয়ে যখন আপনাকে গুলি করে, মরার অভিনয় করেন না? ভগবান শ্রীকৃষ্ণ কেন করবেন? ভগবান শ্রীকৃষ্ণ যে জন্য হয়, আগের যুগে তিনি ছিলেন রামচন্দ্র, চোরাবানে বালিকে বধ করেছিলেন। বালির একটা সন্তান ছিল, তার নাম ছিল অঙ্গদ। অঙ্গদ রামচন্দ্রের সঙ্গে মিশে সীতা উদ্ধার করে দিয়েছিল লঙ্কায় গিয়ে, অবশেষে রাবণের বিপক্ষে যুদ্ধ করেছিল। এইবার সীতা উদ্ধার করার পরে রামচন্দ্র ফিরে এসছে অযোধ্যার পরে। অঙ্গদ তিনি কেবল অঙ্গদ
তোর কাজে আমি খুশি। তুই কথা নিবি, তোর মনে মতো বর আমার কাছ থেকে চেয়ে নিবি। অঙ্গদ দিল ধারণা আমি মনে মনে যা চাই তুমি দিতে পারবা না। রামচন্দ্র ডেকে বলে, তুই এবার চিনিস আমি কে? আমি স্বয়ং ভগবান, তুই যা চাবি আমি তোকে তাই দেবো। অঙ্গদ দিল ধারণা অত কথায় কাজ হবে না, আমি যা চাই তুমি দিতে পারবা না। রামচন্দ্র বলল আমি দিব। অঙ্গদ বলল তুমি সত্য অঙ্গীকার করো। তখন রামচন্দ্র বলল এই সত্য, এই সত্য, এই সত্য, তোর কাছে রাখলাম দাবি, তুই আজকে আমার কাছে যা চাস তাই পাবি। তখন অঙ্গদ বলেছিল আমি তোমার কাছে কি চাই, কি চাই শোনো, এই জগতে সন্তান সেই হয় যে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে দুনিয়ায়। এই আশীর্বাদ করো আমায়, তবে আমার বাবাকে যে চোরা মানে হত্যা করেছে তার মরণটা যেন আমার হাতেই হবে। রামচন্দ্র কই তোর বাবারে তো আমি মারছি, এই জন্য তো কইছি তুমি তা দিতে পারবা না। বলে না, আমি রামচন্দ্র কথা দিয়েছি তবে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু আমি তোরে দিলাম ধারণা এই জন্মে তোর মনের ইচ্ছাটা পূর্ণ হবে না। কেননা আমি আসারও 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছে। বাল্মীকি ধ্যানে যা দেখেছে আমার সেইভাবেই লীলাটা করতে হবে, তবে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। কবে? আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে যখন যাব, তবে আমি সমস্ত লীলা শেষ করে প্রভাস তীরে লীলা শেষ করে দিয়ে আমি নিম গাছের আগায় গিয়ে দাঁড়াবো, বৃক্ষের উপরে গিয়ে দাঁড়াবো। অঙ্গদ তুই কথা নিবি, দাপর যুগে তুই জরা নামে এক ব্যাধ হয়ে জন্মগ্রহণ করবি। আমি সমস্ত লীলা শেষ করে যেই দিন আমি নিম্ব বৃক্ষের উপরে গিয়ে দাঁড়াবো, অঙ্গদ তুই কথা নিবি, তুই গিয়ে সেদিন আমাকে আঘাত করবি। তোর আঘাত প্রাপ্ত হয়ে তোর মনের ইচ্ছা পূর্ণ করে সেই দিন আমি নিত্যের কৃষ্ণ আমার নিত্যে চলে যাব। বসে শোনেন বিজ্ঞ দল, যখন জরা ব্যাধ গিয়ে শ্রীকৃষ্ণের চরণে আঘাত দিল, আঘাতটা লেগেছিল আঙ্গুলের মাথায়, বৃদ্ধাঙ্গুলের মাথায়, পায়ে। আজ আমার কাছে বলেন দেখি, কারো পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে পা কেটে যদি দেয় ফেলে, লোকটা বাজবে না? 2 পা কেটে ফেলে দিলে বাজবে না? বাজবে। আর শ্রীকৃষ্ণের পায়ের বৃদ্ধাঙ্গুলে একটু ঘোষা লাগছে, তাতে তার মরিয়ে যাওয়া লাগবে। বলদ ছাড়াইকে তো কেউ কয়। এইটা কাজটা করেছিল একমাত্র ভক্তের জন্য অভিনয়। ভগবানের জন্ম নাই, মরণও নাই, যে কোনো সময় উনি ভক্তের জন্য আসতে পারে। কিভাবে আসে এইবার বলি আপনাদের পাশে। এক ভক্ত ছিল, তার নাম ছিল ভক্তদাস। ছেলে মেয়ে তার নাই, স্বামী স্ত্রী 2 জন। আমার দেখেন ভগবান ভক্তের জন্য কি করে, শুধু অভিনয় নয় আরো কি কি করতে পারে। স্বামী স্ত্রী 2 জন, তাই ছেলে মেয়ে তো নাই। এখন ছেলে মেয়ে না থাকলে পরে দেখবেন আমার মায়েরা যারা প্রতিনিয়ত ওই গোপাল পূজা করে। গোপাল আছে না ঘরে, পিতলের গোপাল। সকালবেলা উঠে স্নান করায়, তারপরে দেখবেন কাপড় পরায়, এরপরে একটু চিনি বাতাসা দেয়, খায় না খায় তা মাই যারা দম জানে আমি জানি না। এরপরে দেখবেন আবার ছোট ছোট কাঁথা বানায়, ছোট বালিশ বানায়, আবার গরমের দিনে পাখা দিয়ে বাতাস দেয়। পিতলের গোপাল গামাই না যায়, আবার শীতের দিনে ঢেকে রাখে, শীত না লাগে। আর বর্তমান ডিজিটাল ভক্তরা ভগবানের জন্য মশারি টানাচ্ছে যাতে ভগবানকে মশাই না খায়, করতেছেন। একে বলে মাধুর্যের কর্ম। বললে কি হয়, ছেলে মেয়ে নাই। একদিন ওই ভক্ত দাসের স্ত্রী সকালবেলা স্নান করে উঠে মন্দিরে গিয়ে ছুটে গোপালকে কোলে নিয়ে অকপটে ডেকে বলছে, গোপাল, ও গোপাল, তোরে পুজো দিয়ে আমার কি সুখের কপাল। ছেলে বলে ছেলেও নাই, মা বলে ডাকারও কেউ নাই, কথা বলতেছে। এখন স্বামী চিন্তা করে এত সকালবেলায় স্ত্রী কার সঙ্গে কথা কয়। তো স্ত্রীকে ডেকে বলছে, তুমি কার সঙ্গে কথা কও? কয় আমি আমার গোপালের সঙ্গে কথা কই। স্বামী বলে, বলো কি, পিতলের গোপাল কথা বলে নাকি? স্ত্রী বলছে, আমার গোপাল আমার সঙ্গে কথা কয়। স্বামী ডাক দিয়ে বলছে, বাহ, পিতলের গোপাল যদি তোমার সঙ্গে কথা কয় তাহলে ছেলে মেয়ের কি আর দরকার হয়, গোপাল যদি কথা কয়। তখন স্ত্রী বলছে, বাহ, আজকে ভালো একটা কথা বললো। এই 18টা বছরের ভিতর আজকে একটা কথা বললো। আমরা গোপালকে গোপাল জ্ঞানে পূজা করি, কিন্তু কোনোদিন সন্তান ভাবিনি। পূজাই করেছি, কোনোদিন সন্তান ভাবিনি। কেন ভাবিনি? আপনার ছেলেকে, ছেলের জন্য, মেয়ের জন্য 100 টাকা দিয়ে আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন। আপনার গোপালকে যদি সন্তান মনে হয়, কোনোদিন 100 টাকার ফল নিয়ে গেছেন তো? নিজের ছেলেকে 100 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিলেন, 100 টাকা দিয়ে গোপালকে কিছু দিয়েছেন?
চায়ের দোকানে বসলে এমন কোন মানুষ আছে যে 100 টাকার সিগারেট খায় না? চা সিগারেট 100 টাকা যায় না? ওই 100 টাকার চা সিগারেটের টাকা আপনার আছে, কিন্তু 100 টাকার ফল কিনে নিয়ে যাওয়ার টাকা আপনার নেই। 100 টাকা দিয়ে ভালো একটু বাজার করে একটু চাল ডাল দিয়ে গোবিন্দ ভোগ দেওয়ার মতো মানসিকতাই আপনার নেই। ভগবানের কৃপা চাচ্ছেন কি আছে আপনি? 100 টাকার সিগারেট খান, 100 টাকা গোবিন্দের জন্য খরচা করছেন না। কি করে কৃপা চান আপনি? স্ত্রী রেখে বলছেন গোপালকে ছেলে গেলে পুজো দিলাম, ছেলে থাকলে সোনা দিতাম, টাকা দিতাম, জামা কাপড় দিতাম, গোপালকে পুজো দিলাম, কিছুই তো দিলাম না। চলো বাজারে যাব। স্ত্রীর স্বামীকে নিয়ে বাজারে গেল। সোনার দোকান স্বর্ণকার যারা, তাদের কাছে গিয়ে গোপালের হাতের মাপ নিয়ে সোনা দিয়ে মোটা করে দুটো সোনার রুলি গোপালের হাতে তৈরি করে দিল। এইভাবে পুজো দিচ্ছে। ছেলে মেয়ে তো নাই, গোপাল পুজো নিয়ে থাকে, সাধু সঙ্গ করবে না। এই কথা দেখেন ভেবে পাশের গ্রামে একদিন ভক্ত সঙ্গে ওই স্বামী স্ত্রী যাবে, মন্দিরে এসে প্রণাম করে গোপালের পায় ডাক দিয়ে গোপালরে কয়, গোপাল, ও গোপাল, বাবারে তুই ছাড়া তো আমাদের কেউ নাই, এই বাড়ির ভার তোর উপরে রেখে যাই, কথা নিস? এই বাড়িটা তোর উপরে রেখে গেলাম, আমরা না আসা পর্যন্ত বাড়িটা রক্ষা করিস। এই কথাটা বলে চলে গেছে, কিন্তু কথাটা ছিল কমপ্লিটলি সারেন্ডার, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। গোপাল, এই বাড়ির ভার কিন্তু তোকে দিয়ে গেলাম, আমরা না আসা পর্যন্ত রক্ষা করিস। এই বলে স্বামী স্ত্রী চলে গেছে। বাড়ির ভার কিন্তু দিয়ে গেছে। চলে যাওয়ার 3 ঘন্টা পরে অবন্তীনগর থেকে 3 জন বৈষ্ণব ভক্তদাসের বাড়িতে নিমন্ত্রণ করতে এলো। ভক্তদাস, ও ভক্তদাস বাড়ি আছো? ও ভক্তদাস বাড়ি আছো গো? বাড়িতে নাই, কথা বলছে না। বৈষ্ণবরা বলাবলি করছে, তাই বাড়িতে কেউ নাই, চল আমরা চলে যাই। বৈষ্ণবরা যখন ফিরে যাচ্ছে, এই সময় পিছন থেকে ছোট্ট একটা ছেলে ডেকে বলছে, দাঁড়াও গো, আমার বাবা মা তো কেউ বাড়িতে নেই। বৈষ্ণবরা পিছনের দিকে ফিরে তাকায়, তাকিয়ে দেখতে পারে ছোট্ট একটা ছেলে, কিন্তু এত সুন্দর করে কথা বলছে, বাবা বাড়িতে নেই। বৈষ্ণবরা তাড়াতাড়ি ছেলেটার কাছে গিয়ে বলো, খোকা, এত সুন্দর করে কথা বলিস, আচ্ছা বলতো তোর নাম কি? তোর নামটা আগে বল, চলো তোর নাম কি বল। ছেলেটা বলছে, আমার বাবা মা ভালোবেসে আমাকে গোপাল বলে ডাকে, আমাকে গোপাল বলে ডাকে। বাহ, তোর নামও যেমন গোপাল, তোকে দেখতেও গোপাল। আচ্ছা বলতে পারিস তোর বাবা মা কোথায়? ডাক দে, তোর বাবা মা কোথায় গেছে? ডাক দে। ছেলেটা বলছে, তাই আমার বাবা মা কেউ বাড়িতে নাই। কোথায় গেছে? ওই পাশের গ্রামে ভক্তর সঙ্গে গেছে। এখন কেমন কথা বললি তুই? এইটুক একটা ছেলে, তোর বাবা মা ভক্তর সঙ্গে গেল, তোকে একা বাড়িতে পেলে, তোরে নেয় নাই। যখন বলছে তোরে নেয় নাই, ছেলেটার চোখে জলের অভাব নাই। ডেকে বলছে, জানো গো, আমার বাবা মা কোথাও গেলে আমার নিয়ে যায় না। কেন নেয় না? আমি ছাড়া তো আমার বাবা মার কেউ নাই। আমার বাবা মা কোথাও যাওয়ার সময় ডেকে বলে, গোপাল রে, আমরা ভক্তর সঙ্গে যাই, এই বাড়িটা তোর উপরে রেখে যাই, পাহারা দিস। জানো, আমার বাবা মা ভক্তর সঙ্গে যায় আর আমাকে বাড়িতে রেখে যায়, বাড়িটার পাহারায়। বৈষ্ণবরা ডেকে বলছে, খোকা রে, আমাদের অবন্তীনগরে বাড়ি, তোর বাবা মা ফিরলে বাড়ি বলবি, তবে আগামীকাল আমাদের অবন্তীনগরে বৈষ্ণব সেবা হবে, তোর বাবা মাকে নিমন্ত্রণ করলাম, তোর বাবা মা যেন যায়, খোকা তোরও যেতে হবে। কেন না? তুই গিয়ে যখন তোর এই মধুর মুখে কৃষ্ণ নাম করবি, তখন খুব ভালো লাগবে। এই বলে বৈষ্ণবরা চলে যাচ্ছে। ছেলেটা ডেকে বলছে, দাঁড়াও গো, আমি শুনেছি অভুক্ত অবস্থায় কোনো বৈষ্ণব যদি বাড়ি থেকে চলে যায়, গৃহস্থের সমস্ত পণ্য নষ্ট হয়ে যায়। আমার বাবাই বাড়িটার ভাড়া আমাকে দিয়ে গেছে, এখন কোনো বৈষ্ণব যদি না খেয়ে চলে যায়, আমি তো বাড়িটা রক্ষা করতে পারলাম না। তোমরা একটু বসো, আমি একটু বৈষ্ণব সেবা দেব। ছেলেটা বাজারে চলে গিয়ে যেখানে মিষ্টির দোকানদার, তাকে বলছে, আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, একটু মিষ্টি দাও না। মিষ্টি দিয়েছে। মিষ্টি নিয়ে যখন ছেলেটা রওনা করে,
দোকানদার পিছনে ফিরে ডেকে বলছে, খোকা মিষ্টি টাকা দিবি না? ছেলেটা বলে, তাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এই বোকা, টাকা ছাড়া কেউ কাউকে মিষ্টি দেয়? ছেলেটা বলছে, তবে আমি না দিলে কি হবে, আমার বাবা দিয়ে দেবে। এই তোর বাবার নাম কি? বলে, আমার বাবার নাম ভক্ত দাস। বলে, করি না বিশ্বাস, আমার জানা মতে ভক্ত দাসের এই জগতে কোনো ছেলে মেয়ে নাই। ছেলেটা ডেকে বলছে, তুমি ভালোভাবে জানো না, আমি ছাড়া কেউ নেই। দোকানদার তো গভীরে গিয়ে খোঁজে না, গভীরে বোঝে না। খোকা, টাকা না দিলে মিষ্টি আমি দেবো। ছেলেটা বলছে, তুমি মিষ্টি না দিলে আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে। হঠাৎ করে ছেলেটা দেখতে পায় তার দুই হাতে দুটো সোনা রুলি। একটা রুলি খুলে দিয়ে দোকানদারকে বলে, দোকানদার, এই রুলিটা আমি তোমার কাছে রেখে গেলাম, কথা নিও, কৃপা করে রুলিটা আমার বাবা মার কাছে ফিরেই দিয়ে মিষ্টির টাকা নিয়ে নিও। সোনার রুলিটা বন্ধ করে কেউ মিষ্টি নিয়ে চলে আসে। বৈষ্ণবদের চরণের পাশে বসে পড়ে ছেলেটা করজোড় করে ডেকে বলছে, আমি জানি সকল অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব চরণে কেউ একবার অপরাধ করে বসলে ওই অপরাধের ক্ষমা হয় না। কিন্তু আমি তো বাচ্চা ছেলে, কিভাবে বৈষ্ণব সেবা দেয় আমি তাও জানি না। বাচ্চা ছেলেটা চোখের জল ছেড়ে দিয়ে বৈষ্ণবের চরণে ধোয়ায়, মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে ওই মিষ্টিগুলো দিয়ে তুলে বৈষ্ণবের মুখে। ছেলেটা বৈষ্ণব সেবা দিল, বৈষ্ণবরা চলে গেল। সন্ধ্যার দিকে স্বামী স্ত্রী দুজন বাড়ি চলে আসছে, কিন্তু আজকে বাড়িটা কেমন জানি মনে হচ্ছে। বাড়ির চারপাশ থেকে পদ্মগন্ধ হয়েছে বেড়াচ্ছে। স্বামী স্ত্রী দুজন বসে আছে। ওই মিষ্টির দোকানদার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, পরের সোনার রুলিটা নিয়ে কেন যাব? যদি রুলিটা হারিয়ে যায়, এক কাজ করি, যাওয়ার পথে ভক্ত দাসের হাতে রুলিটা দিয়ে টাকাটা নিয়ে নেবে। ওই দোকানদার সোনার রুলি নিয়ে ভক্ত দাসের বাড়ি এসেছে। ভক্ত দাস, ও ভক্ত দাস, হ্যাঁ আমি এখানে, বলো। দাও টাকা, দাও। কিসের টাকা? কেন আজকে তোমার বাড়িতে বৈষ্ণব সেবা হয় নাই? আমার বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে, নিদর্শন আছে, পদ্মগন্ধ ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম না। বৈষ্ণব সেবাটা কে দিল? কেন সকালবেলা তোমার ছেলেকে পাঠাও নাই? সকালবেলা আমার দোকানে মিষ্টি আনতে তোমার ছেলেকে পাঠাও নাই? তখন ভক্তদাস বলছে, আমার তো কোনো ছেলে নাই। না, তোমার ছেলে আজকে সকালবেলা মিষ্টি নিয়ে আসছিল। বলে, বিশ্বাস করো ভাই, আমার কোনো ছেলে মেয়ে নাই। ওই ছেলেটা মিথ্যা বলেছে। দোকানদার ডেকে বলেছে, আমি জীবনে কত ছেলে মেয়ে দেখেছি, কিন্তু আজকে সকালবেলা যে ছেলেটা আমার দোকানে গিয়েছিল, তার মুখ দেখলে মনে হয় না সে আমার জীবনে মিথ্যা বলতে জানে। তা ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস করো ভাই, আমার ছেলে মেয়ে নাই। তখন ওই দোকানদার পকেটে হাত দিয়ে সোনার রুলিটা বের করছে। ভক্ত দাসের কাছে দিয়ে বলে, দেখো তো এই রুলিটা চিনতে পারো কিনা? ওই রুলিটা যখন ভক্ত দাস হাতে নিল, তার স্ত্রীও ছুটে এলো, এসে দেখতে পারে রুলিটা খুব চেনা চেনা মনে হয়। যখন মন্দিরের দিকে তাকায়, তাকিয়ে দেখতে পারে গোপালের এক হাতে সোনার রুলি আছে, এক হাতে সোনার রুলিটা নাই। তখন সবাই ভক্ত দাস তার স্ত্রী গোপালের চরণে পড়ে বলছে, গোপাল রে, আমরা কত বড় হতভাগা, সামান্য বাড়ির ভাত তোর চরণে দিলাম, তুই রুলি বন্ধক রেখে বৈষ্ণব সেবা দিয়ে বাড়িটা রক্ষা করলি, কিন্তু কোনোদিন জীবনের ভাতটা তো তোর চরণে দিলাম না। যদি জীবনের ভাত তোর চরণে দিতে পারতাম, ওই বৈতরণী নদীর পার ঘাটে গেলে তুই কৃপা করে দেহটা পার করে দিতে নাই। দোকানদার ডেকে বলেছে, এবার বিশ্বাস হলো তো? এবার বিশ্বাস হলো তো তোমার ছেলে? এবার মিষ্টির টাকা দাও। তখন ভক্তদাস ডেকে বলেছে, অবশ্যই মিষ্টির টাকা দেবো, কিন্তু তার আগে কাজ করো,
তুমি তোমার ওই চরম ধুলিটা আমার একটু দেবো, কেননা যে ছেলের দেখা এখন পর্যন্ত আমি পাই নাই, ওই ছেলে তোমাকে কৃপা করে দেখা দিয়েছে। তুমি কত বড় বৈষ্ণব, তাই যদি তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলি আমি পাই, হয়তো এই বৈষ্ণবের চরণ ধুলির গুণে কৃপা করে ভগবান দেখা দিতে পারে। ও তুমি সাধু গুরু একবার কৃপা করে, যদি সাধু গুরু একবার কৃপা করে, ওই ব্রজের রাধা গোবিন্দ যদি সাধু গুরু একবার কৃপা করে, ওই ব্রজের রাধা গোবিন্দ মিলাতে পারে, সাধু গুরু যদি কৃপা করে, ভক্তের মান রক্ষা করার দায় ভগবান যে কোনো সময় যে কোনো রূপ ধরে আসতে পারে। যদি ভক্তের কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। শুধু ভক্তগণ, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন আমি 3 বছর ধরে এখানে আপনাদের চরণ ধরে নিতে আসি। আমারই গুরু ভাই শ্রদ্ধেয় দাদা সুশান্ত তার বাবার উদ্দেশ্যে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি কামনা করে আমি 3 বছর ধরে এই বাবার অনুষ্ঠানে আসার চেষ্টা করি। আমার গুরুদেব, আমার বাবা দিলীপ গোস্বামী, তিনিও ভাগবত পাঠ করেন এখানে এসে। আমি আমার গুরু ভাইয়ের সাথে একটু থাকার চেষ্টা করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমার সুশান্ত দাদা যতদিন পৃথিবীতে থাকে, তার বাবার এই অনুষ্ঠানের দিনে যেন সাধুগুরু বৈষ্ণবদের আপনাদের আহ্বান করে এইভাবে জন্মান্তর ধরে সে বাবা মার কাজ করতে পারে। সবাই মিলে আশীর্বাদ করবেন। আমার গুরু যেন তাকে কৃপা করে, সে যতদিন পৃথিবীতে থাকে জন্মান্তর ধরে যেন এইভাবে বাবার কাজ করতে পারে। যখন আছে ভাবো তাই। এইবার তার দ্বিতীয় প্রশ্নের জবাব দেবো, একটা গান গাই।
আপনাদের কাছে, তাহলে তার জন্ম মরণ নিয়ে আর কোনো সংশয় নাই। এইবার কর্ম। ভগবান তুমি নরক সৃষ্টি করলেন কেন? তুমি নরক সৃষ্টি করলেন কেন? জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় শ্যামল দাদা, সবাই আশীর্বাদ করবে, কেননা এই জগতে বাবার সন্তান সবাই হয়, কিন্তু বাবার কাজ বছরে বছরে বৈষ্ণব সেবাতে এইটা বলিহারি এটা পাওয়া খুব দায়। আপনারা আশীর্বাদ করবেন। যাক, আমি পরে বলছি আরো। তাহলে ভগবান নরক কেন সৃষ্টি করলেন? বাবা, এই নরকটা হচ্ছে আইন। আমার এক কথা, উনি কৃষ্ণ নামে কিছু দক্ষিণা করলেন, এটা আমি রাধারানীর ভাসভাণ্ডারে জমা রেখে যাই। যে মনোবাসনা দান করেছে প্রভু যেন তার ইচ্ছাটা পূর্ণ করে। বিশ্বের নরনারী যে যেখানে আছে, যে অবস্থায়, আমি সবার জন্য প্রভুর কাছে কল্যাণ চাইছি। তাহলে নরক, এই জগতে নরক সৃষ্টি করলে কেন? বাবা, নরকটা হচ্ছে সংবিধান। আপনাদের কাছে এই ধারণা, নরকে কে যায়? প্রকৃত ভক্ত যারা, স্বর্গ নরকের ধার ধারে না তারা। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ। এই সৃষ্টির শ্রেষ্ঠই হচ্ছে মানুষ, স্বর্গ তো না, বেস্ত না। সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যে স্বর্গে যেতে চায়, যে বেস্তে যেতে চায়, ওর মধ্যে বলদ আর কেউ নাই। একটা সোজা কথায়, গুরুর চরণ যেখানে, শিষ্যের স্বর্গটাই সেখানে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে তো বহুদূর। মানুষ এতেই স্বর্গ নরক, মানুষ এতেই সুরাস। তুমি যেমন কর্ম করবে, কর্ম দুই প্রকার। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম যারা করবে তাদের ফল ভোগ করতে হবে। পাপ হলে নরকে যাবে, আবার মানব আসতে হবে। পুণ্য হবে, স্বর্গে যাবে, আবার মানবে আসতে হবে। কিন্তু নিষ্কাম কর্ম যদি কেউ করে, আর গোবিন্দের নামে যদি কেউ কর্ম করে, গোলক বৃন্দাবনে যায়, তারা রাস সাজা।